গুড মর্নিং স্টুডেন্ট, আমি তোমাদের মধুমিতা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 অধ্যায় 19 এর সমীকরণ গঠন ও সমাধান। আগের দিন তোমরা পার্ট 2 পর্যন্ত দেখেছো, আজকে হবে পার্ট 3। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 190। চলো শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম অঙ্কে কি বলেছে, 15 দাগে নিচের সমীকরণগুলির বীজ খুঁজি সমাধান করি। তাহলে আমাদের একের দাগের অঙ্ক কি আছে দেখো, 3/x+3 = 5/x+2। এখানে আমাদের কি করতে হবে বলতো, সমাধান করে x এর মান কত হয় সেটা বের করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এক্ষেত্রে আমরা কি করব, আমরা কি জানি যে এরকম ওপর নিচে কোণাকুণি গুণ হয়। এর এর নিচেটার সাথে এর উপরের গুণ আর এর নিচেটার সাথে এর উপরের গুণ, তাহলে কি এরকম কোণাকুণি আমরা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে দেখো, 3 × x+2 = 5 × x+3 বা এরপর 3x প্লাস 3 2 6, এখানে 5 এর সাথে x এর গুণ 5x প্লাস 3 5 15। বা এরপর আমরা কি করব দেখো, x দিয়ে যে জিনিসগুলো আছে সেগুলো সবসময় সমানের বাঁ দিকে রাখার চেষ্টা করব আর সংখ্যাগুলোকে সমানের ডান দিকে রাখার চেষ্টা করব। তাহলে এখানে কি হবে দেখো, এখানে কিছু নেই মানে 5x এর আগে মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা সমানের বাঁ দিকে এলে কি হয়ে যাবে, বিয়োগ। আবার এখানে দেখো প্লাস 6 আছে, এটা সমানের ডান দিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ 6 -6। দেখো এখানে কি পাচ্ছি, -2x = 9। বা x এর মান কি পাচ্ছি দেখো, এখানে 9/-2। এই -2টাকে কি করলাম, এদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম। এখানে কি ছিল, x এর সাথে গুণ ছিল, তাহলে x এর মান কি পাচ্ছি দেখো, -9/2। তাহলে আমরা x এর মান বের করে ফেলেছি -9/2। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 2 এর অঙ্কে কি বলেছে যে 5/3x + 4 = 4/5 × x-3। তাহলে এটা আমরা সমাধান করি, এটাও কোণাকুণি গুণ হবে। দেখো 5 × 5x-3 = 4 × 3x + 4 বা 5 5 25 x-3 = 3 4, এই দেখো 4 এর সাথে 3 গুণ 3 4 12 x প্লাস এই 4 এর সাথে 4 এর গুণ 4 4 16। বা এরপর এই 25 এর সাথে এই টোটালটার গুণ, এর সাথে একবার x এর গুণ করব আর এর সাথে একবার 3 এর গুণ, তাহলে 25x, এরপর 25 এর সাথে 3 এর গুণ 3 5 15, 3 2 6 আর 1 7 75। এরপর আমরা কি করব, x দেয়া জিনিসগুলোকে সমানের বাম দিকে আনবো। তাহলে এখানে 25x মাইনাস, এখানে দেখো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা সমানের বাঁ দিকে এলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে -12x, এখানে যেমন 16 ছিল থাকবে আর এটা দেখো -75 আছে, তাহলে এটা সমানের ডান দিকে গেলে কি হয়ে যাবে, চিহ্নটা +75 হয়ে যাবে। দেখো বিয়োগ করলে 3 13 হচ্ছে আমাদের। এরপর এটা যোগ করব, 6 আর 5 11, হাতে 1 7 আর 1 8 আর 1 9। এরপর এই 13টা এখানে x এর সাথে গুণ ছিল, তো কিছু নেই মানে এখানে কি চিহ্ন, গুণ চিহ্ন আছে এখানে, আর গুণ চিহ্ন এদিকে গেলে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাই আমরা 13টাকে কি করলাম, ভাগ করে দিলাম। আমরা কি জানি 7 13 91। অতএব x এর মান কি পেলাম দেখো, 7। এরপর চলো 2 3 এর অঙ্কে যাওয়া যাক। দেখো 3 এর অঙ্কে কি আছে, 14 × x - 2 +
3 into x plus 5 equal to 3 into x plus 8 plus 5। তাহলে এটা চলো সমাধান করা যাক। দেখো 3 5 15 সমান 3x 3x প্লাস 3 8 24 প্লাস 5। দেখো x দেওয়া জিনিসগুলো আমরা এক জায়গায় আনবো, তাহলে এই x টা এই 14টা x আর 3টা x যোগ করলে কত হবে 17টা x। আর দেখো 15x থেকে দুটো x 15 থেকে 2 বাদ দিলে কত পাবো 13। এই দুটো যোগ করলে কি পাচ্ছি দেখো 29। এরপর x দেয়া জিনিসগুলো আমরা এক জায়গায় আনবো, এই 3x টা এদিকে নিয়ে এসে বিয়োগ করে দিলাম। এরপর এই 13টা এখানে কি ছিল যোগ ছিল সমানের এদিকে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ 13, কারণ আমরা কি জানি সমানের বিপরীত দিকে নিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হয়। এরপর এখানে বিয়োগ করলে কি পাচ্ছি দেখো 14x, আর এখানে বিয়োগ করলে 6 1 16। তাহলে x এর মান কি পাচ্ছি দেখো 16/14। এরপর 2 দিয়ে কাটাকুটি করব, 8 2 এ 16 7 2 এ 14। তাহলে x সমান কি পাচ্ছি 8/7। আবার 8/7 কে এইভাবে লিখতে পারি 1 পূর্ণ 1 এর 7, তোমরা এটাও লিখতে পারো। দেখো আমাদের 3 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো তাহলে 4 দাগে যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কে কি আছে x/2 plus 5 equal to x/3 plus 7। তাহলে বা x/2 এটা কি করছি আমরা 2টা লসাগু করে নেব। 2 এই তাহলে কি হবে দেখো 5 2 এ 10। যেহেতু দেখো এখানে 5 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, 1 আর 2 এর লসাগু কি হয় 2 হয়। এরপর এই যে লসাগু করে যেটা পাবো সেটাকে কি করব এর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি পাবো 2 1 2। সেই যে একটা পেলাম ভাগফলটা, সেই ভাগফলটাকে কি করব উপরে যে সংখ্যাটা থাকবে বা ডিজিটটা থাকবে তার সাথে কি করব গুণ করব। তাহলে আমরা গুণ করলে কি পাবো 1 পেয়েছিলাম ভাগ করে, তাহলে x একে x। আবার যেমন যোগ চিহ্ন থাকবে, যে চিহ্নটা এখানে থাকবে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ সেটা বসাবো। এখানে যোগ চিহ্ন আছে তাই আমরা যোগ চিহ্ন বসিয়েছি। এরপর দেখো এখানে 1 আছে, 5 এর নিচে কিছু না থাকলে মানে কি আছে 1 আছে। সেই 1টাকে কি করব এই যে লসাগু করে যেটা পেয়েছি সেটাকে ভাগ করব এই 1টা দিয়ে। তাহলে ভাগ করলে কি পাবো 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 পাবো। সেই 2 এর সাথে যেটা ভাগফল পাবো সেটাই ওপরটার সাথে গুণ হবে। তাহলে এই 5 এর সাথে গুণ করে কি পেয়েছি দেখো 5 2 এ 10। ঠিক এটাও সেম প্রসেস। তাহলে এখানেও কি 3 পেলাম, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এরপর x প্লাস 3 সাথে 21। বা এরপর কি করতে হয় দেখো কোনাকুনি গুণ করতে হয়। এই 2 এর সাথে এই টোটালটার গুণ করব আর 3 এর সাথে এই টোটালটার গুণ করব। তাহলে আমরা প্রথমে 3 এর সাথে গুণ করি, কি পাবো দেখো 3x প্লাস 30 3 10 এ 30। আর এখানে 2x প্লাস 42। দেখো 21 21 2 এ 42। এরপর x এর জিনিসগুলো এক জায়গায় আনবো 3x minus 2x আর 42 minus 30। কেন মাইনাস হলো দেখো সমানের ওদিকে গেছে তাই মাইনাস হয়েছে, এটাও সমানের এদিকে গেছে তাই মাইনাস হয়েছে যেহেতু এগুলো প্লাস ছিল। এরপর x সমান কি দেখো 12। তাহলে আমরা x এর মান কি পেলাম 12। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 এর দাগের অঙ্কে কি আছে x plus 1/8 plus x minus 2/5 equal to x plus 3/10 plus 3x minus 1/20। তাহলে আমরা এখানে কি করব প্রথমে এই দুটো লসাগু করব। তাহলে 5 আর 8 এর লসাগু কি হয় 40, 5 8 এ
40, 40 লসাগু। এবার এই 40টাকে কি করব দেখো, এই 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে, 5 পাবো। 5 8 40। তাহলে ওই 5টাকে আবার কি করব, এই উপরের সংখ্যার সাথে গুণ। তাহলে 5 এর সাথে এইটার গুণ করলে কি হবে, 5x প্লাস 5। দেখো 5 এর সাথে x গুণ করলে 5x, আর 5 একে 5। আবার এই যোগ চিহ্নটা যেমন আছে সেরকম বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবার কি করব দেখো, আবার এই 40টাকে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে, 5 8 40 হবে। তাহলে 8 পাচ্ছি ভাগফল। সেই ভাগফলটাকে কি করব দেখো, এই উপরের পুরো সংখ্যাটার সাথে গুণ করব। তাহলে 8 কে এটা দিয়ে গুণ করলে কি হবে, 8x বিয়োগ, যেমন বিয়োগ চিহ্ন আছে। এবার 8 2 16। সেম জিনিস এখানেও আমরা করব। তাহলে 10 আর 20 লসাগু কি হবে, 20 হবে। দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি। 5 2 10 কিভাবে আসছে, 5 2 10, 10 2 20। তাহলে আমরা লসাগু কি পাচ্ছি, 20 পাচ্ছি। এরপর দেখো আরেকটা প্রসেস আছে। এখানে কি আছে, 10 আছে। 10 তো, তাহলে 10 কে 20 কে 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, 2 পাই। সেই 2টার সাথে এটা গুণ। আবার এখান থেকেও তোমরা পেতে পারো। দেখো 5 2 10, তাহলে বাকি কি পড়ে আছে, 2 পড়ে আছে। তার মানে 2 1 2। তাহলে ওই 2 এর সাথে এখানে গুণ হবে। তাহলে গুণ হলে উপরটা 2 এর সাথে কি হবে, 2x প্লাস 3 2 6। এটা যেমন প্লাস চিহ্ন আছে এখানে বসিয়েছি। এরপর 20 কে 20 দিয়ে ভাগ করলে কি হয়, 1। সেই 1 এর সাথে এটার গুণ। তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে, ওটাই হবে 3x minus 1। বা দেখো এরপর আমরা এই নিচে গুলো দেখো কাটাকুটি যাচ্ছে, 20 2 40 2। এখানে এই উপরে যদি একই সংখ্যা থাকে আর গুণ থাকে তখন কাটাকুটি যায়। আর এই নিচে নিচে যদি একই সংখ্যা থাকে বা কাটাকুটি যায় বা গুণ থাকে, সেক্ষেত্রেও কি হয়, কাটাকুটি যায়। তাহলে 20 আর 40, 20 2 40, তাই আমি এখানে 2 কাটলাম। আর এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে এই ওপরটার পুরোটার গুণ। তাহলে কি হবে, 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16। আর এখানে তাহলে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 4x প্লাস 12 6x মাইনাস 2। বা দেখো x দেওয়ার জিনিসগুলো এবার যোগ করি। 8 আর 5 13, 13x। এবার 5 বিয়োগ 11 বিয়োগ 11, এখানে 10x। দেখো 12 থেকে 2 বিয়োগ প্লাস 10। বা এবার x এর জিনিসগুলোকে আমরা কি করব, এক জায়গায় আনবো। কোন দিকে, সমানের বাঁ দিকে আনবো। তাহলে 13x মাইনাস 10x। এখানে যেমন 10 আছে আর এই 11টা কি করব, সমানের ডান দিকে নিয়ে যাব। এখানে দেখো মাইনাস 11 আছে, তাহলে সমানের ডান দিকে গেলে কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস 11। 3x সমান 21। তাহলে x এর মান কি পাচ্ছি দেখো, 21 ভাজিত 3, 3 সাথে 21, বা দিয়ে x সমান 7। দেখো তোমাদের 5 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের অঙ্কে কি একই, আমরা একই ভাবে করব। এখানে লসাগু কত হচ্ছে দেখো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচেও কিছু নেই মানে 1 আছে। 4 আর 1 এর লসাগু 4। তাহলে 4 কে এবার 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 1 পাবো। সেই 1 এর সাথে উপরটার গুণ। 1 এর সাথে গুণ করলে x একে x আর 1 একে 1। এরপর এই 1 কে 4 দিয়ে ভাগ, 4 কে 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাবো, 4 ভাগফল পাবো। সেই 4টার সাথে 3 এর গুণ, 3 4 12। সেম এদিকেও 5 আর 1 এর লসাগু 5।
তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবো, সেই 1 এর সাথে এটা গুণ করলে কি পাবো 2x + 4ই পাবো। আবার এই 5 কে 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করলে কি পাবো 5 1 এ 5 5 পাচ্ছি, তাহলে 5 এর সাথে 2 এর গুণ, 5 2 এ 10। এরপর দেখো কোনাকুনি গুণ করব। আগে আমরা এটা যোগ বিয়োগ গুলো করে নিই, তারপর কোনাকুনি গুণ করব। দেখো 1 আর 2 এ 13 প্লাস 4 2x প্লাস 14। এরপর কোনাকুনি গুণ 5x প্লাস 65 5 13 65 4 2 8 4 14 56। এরপর x দেওয়া জিনিসগুলোকে একদিকে আনবো আর সংখ্যাগুলোকে একদিকে আনবো। দেখো 8x টা কি ছিল প্লাস 8x, কিছু নেই মানে প্লাস আছে, এদিকে বাঁ দিকে আনলে মাইনাস। 56 মাইনাস 65, কেন 65 হলো দেখো প্লাস ছিল, তাহলে সমানের ডান দিকে গেছে, চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাস 3x সমান কি পাচ্ছি দেখো 9 মাইনাস 9। দেখো মাইনাস মাইনাস দুদিকে কেটে দিচ্ছি, তাহলে x সমান কি পেলাম দেখো 9 ভাজিত 3, কেন এটা গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বা দিয়ে x এর মান কি পেলাম দেখো 3। তাহলে তোমাদের 6 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 7 এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 7 এর দাগের অঙ্কে কি বলেছে, x + 1/7 প্লাস x ইকুয়াল টু x মাইনাস 3x - 4/14 প্লাস 6। দেখো আগের মতো একই হবে, এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, এর নিচেও কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এই দুটো লসাগু করব 7 পাচ্ছি। এরপর দেখো এর 7 কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এর গুণ করে উপরে বসালাম, এই প্লাস চিহ্নটা এখানে বসালাম। এরপর এই 7 কে আবার 1 দিয়ে ভাগ করলাম, 7 1 এ 7, 7 এর সাথে x এর গুণ 7x। সেম এই দুটোর লসাগু কি হবে 14, এই 14 কে 14 দিয়ে ভাগ করলে 1 পাবো, সেই 1 এর সাথে উপরটার গুণ 3x - 4, আর 14 কে 1 দিয়ে ভাগ করলে কি পাবো 14, সেই 14 এর সাথে কার গুণ 6 এর গুণ, যেমন এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসালাম, 14 আর 6 84। এরপর দেখো কি করব, এটা যোগ করব, তাহলে x গুলো যোগ করব, কি হলো 7টা x আর একটা x 8x প্লাস 1, আর এখানে দেখো 3x, এবার 4 বিয়োগ করব 80। দেখো কাটাকুটি যাচ্ছে 7 2 এ 14, তাহলে এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, এবার কোনাকুনি গুণ করব, দেখো এর 2 এর সাথে এটার গুণ করব, তাহলে কি হবে 8 2 এ 16x প্লাস 2 1 এ 2, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটার গুণ, তাহলে গুণ করলে কি হবে 3x প্লাস 80, এটা 80। বা দেখো 16x থেকে এবার x গুলোকে এক জায়গায় আনবো, 16x বিয়োগ 3x আর 80 বিয়োগ 2, এই দুইটা ওদিকে গেলে বিয়োগ হয়ে গেছে, 13x আমরা কি পাচ্ছি 78। বা দিয়ে x সমান কি হবে 78/13, 3 6 18, আর 6 1 এ 7, তাহলে x এর মান কি পেলাম 6। দেখো আমাদের 7 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 8 এর দাগের অঙ্কে কি আছে 3/5 x - 4 minus 1/3 2x - 9 equal to 1/4 into x - 1 minus 2। এটা আমরা প্রথমে কি করব, দেখো এটা আমরা প্রথমে করব যে এটা গুণ করে নেব প্রথমে, তাহলে কি পাচ্ছি দেখো
5 ইন্টু এটা মানে কি, এর ওপরটার সঙ্গে এটা ওপরেই আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে এইটার সাথে এইটার গুণ। তাহলে 3x মাইনাস 3 4 কি পাচ্ছি 12। আবার বিয়োগ দেখো, একের সাথে এই ওপরটারই গুণ, তাহলে কি হবে 2x মাইনাস 9/3। এদিকে দেখো, তাহলে এখানে কি হবে x মাইনাস 1/4 মাইনাস 2। এরপর কি করব দেখো, আমরা 5 আর 3 এর লসাগু করব। 5 আর 3 এর লসাগু 15, 3 5 15। এবার 15 কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা কি পাবো 3, 3 5 15 3 পাবো। সেই 3টার সাথে এই ওপরটার গুণ, তাহলে 3 এর সাথে ওপরটার গুণ করলে কি হবে 3 3 এ 9, 9x মাইনাস 3 12 36। এবার এখানে যেমন বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর 15 কে আবার 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে কি পাবো 5 পাবো, 3 5 15। সেই 5 এর সাথে ওপরটার গুণ, দেখো 5 2 এ 10x। এখানে একটা দেখো জিনিস আছে, এখানে কি আছে মাইনাস আছে, আর এখানেও কি ছিল মাইনাস ছিল। যখন এটা আমরা এখানে বসাবো, মানে আমরা কি করি এটা, মানে এখানে একটা ব্র্যাকেট আছে, তাহলে এখানে যদি ব্র্যাকেট দিই, আমরা তো ব্র্যাকেটটা খুলে সরাসরি বসাচ্ছি, তাহলে এই যে মাইনাসটা ছিল মাইনাসে মাইনাসে তখন এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আমরা যেহেতু সরাসরি এটা ব্র্যাকেট খুলে বসাচ্ছি, তাই এখানে কি হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কি হবে 5 9 45। এরপর দেখো 4 লসাগু পাচ্ছি, তাহলে x মাইনাস 1, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, সেই একের সাথে উপরটার গুণ। আবার এখানে কিছু নেই মানে 1 আছে, সেই 4 কে 1 দিয়ে ভাগ করলে 4 একে 4, সেই 4 এর সাথে 2 এর গুণ, মাইনাস 4 2 এ 8। এরপর দেখো কি করব, x এর জিনিসগুলো এক জায়গায় আনবো, 9x যোগ 1x বিয়োগ 10x বিয়োগ, তাহলে কি হবে 1x বিয়োগ। আবার 45 যোগ 36 বিয়োগ, তাহলে আমাদের কি হবে যোগ চিহ্ন হবে, যোগ 9/15। আর এখানে কি পাচ্ছি দেখো x মাইনাস 9। এরপর কি করব, কোণাকোণি গুণ করব, এইটা এই পুরোটার সাথে 4 এর গুণ, আর এই পুরোটার সাথে 15 এর গুণ, তাহলে মাইনাস 4x প্লাস 4 9 36। এখানে 15x মাইনাস 4 15, 5 9 45, 9 আর 4 135। এরপর x এর জিনিসগুলোকে সমানের বাঁ দিকে আনবো, আর সংখ্যাগুলোকে সমানের ডান দিকে রাখবো, তাহলে কি হবে 4x মাইনাস 15x সমান মাইনাস 135 বিয়োগ 36। দেখো এখানে কি ছিল যোগ ছিল, এদিকে গিয়ে বিয়োগ হয়ে গেল, আর এটা এখানে যোগ ছিল এদিকে এসে বিয়োগ হয়ে গেল। এরপর বা মাইনাস 19x সমান কি পাচ্ছি দেখো মাইনাস 5 আর 6 11, হাতে 1 3 3 6 আর 1 7, 1 171। মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে দিলাম, বা x সমান 171 ভাজিত 19। দেখো 9 19 এর সাথে যদি আমরা 9 গুণ করি কি পাবো 9 9 81, হাতে 8 9 আর 8 171, তাহলে 19 9 171, বা x সমান 9। এরপর চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 9 এর অঙ্কে কি আছে, x plus 5/3 plus 2x minus 1/7 equal to 4। তাহলে এটা আমরা কি করব দেখো, প্রথমে এই 3 এর সাথে লসাগু করব, 3 এর সাথে লসাগু 21 হয়। এরপর 21 কে কি করব 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো 7 পাবো, সেই 7 এর সাথে এই x plus 5 এর গুণ, তাহলে কি হবে 7 এর সাথে 7x plus 5 7 35। এরপর এই প্লাস চিহ্নটা এখানে বসাবো। এরপর আবার 21 কে কি করব 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো 3 পাবো,
সেই 3 এর সাথে এই পুরোটার গুণ, তাহলে 3 2 এ 6 6x মাইনাস, দেখো এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3 ইকুয়াল টু 4। এরপর দেখো এই দুটো কি করে নেব, যোগ করব। 17 আর 7 আর 6 যোগ করলে কি হবে 13x, আর এটা বিয়োগ করলে 32 বাই 21 সমান 4। এরপর কোনাকুনি গুণ করব, দেখো 4 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, সেই 1 এর সাথে এই পুরোটার গুণ, আর 21 এর সাথে 4 এর গুণ, তাহলে কি পাচ্ছি দেখো 1 এর সাথে পুরোটার গুণ করলে সেটাই হয় 13x আর 32ই হবে, 13x প্লাস 32ই হবে, আর 21 এর সাথে 7 এর গুণ করলে 4 4 2 এ 8 84। এরপর 13x, এবার এটা প্লাস ছিল ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দেব, 84 বিয়োগ 32। বাহান্ন ভাজিত 13, আমরা কি জানি 4 13 52, বা দিয়ে x এর মান কি পেয়ে যাচ্ছি দেখো 4। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 এর অঙ্কে কি আছে, 25 প্লাস 3 ইন্টু 4x মাইনাস 5 প্লাস 8 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 3। তাহলে এটা আমরা প্রথমে কি করব দেখো, 25 প্লাস এটা গুণ, এই ব্র্যাকেট মানে কি এখানে গুণ, কিছু নেই এখানে গুণ আছে, তাহলে এটা গুণ করব, ব্র্যাকেটটা খুলে গুণ, 3 4 এ ব্র্যাকেটটা খুললে মানে গুণ করতে হবে, 3 4 এ 12 x মাইনাস 3 5 15 প্লাস এই প্লাসটা প্লাস 8 8x, এখানেও গুণ, 8 2 এ 16 x প্লাস 3। এরপর x দেওয়া জিনিসগুলো এক জায়গায় আনবো, যোগ করব, দেখো 12টা x আর 8টা x 20টা x। এরপর কি করব দেখো, এই 16 আছে, 16 যোগ আর 15 বিয়োগ, তাহলে কি হবে 1 যোগ, সেই 1 যোগটা কি 25 যোগ, তাহলে 1 আর 25 এ 26 x প্লাস 3, বা 20x বিয়োগ x গুলোকে এক জায়গায় আনছি, দেখো এখানে যোগ ছিল, সমানের এদিকে নিয়ে বিয়োগ করেছি, এরপর এখানে একটা যোগ আছে, সমানের ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে বিয়োগ, 19x সমান কি পাচ্ছি বিয়োগ 23। তাহলে আমরা x এর মান কি পাচ্ছি দেখো মাইনাস 23 বাই 19। তোমাদের দেখো 10 এর দাগের অঙ্ক কমপ্লিট। আজকে তোমাদের এই পর্যন্তই, তোমরা পরবর্তী অঙ্কগুলো পরের ক্লাসে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে বা পড়ানো ভালো লাগে, তোমরা তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্ট বক্সে জানাও, আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।